রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সৌদি আরব স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় সভা। বাংলাদেশে দুদিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে সৌদি উপস্বরাষ্ট্রমন্ত্রী ড নাসের বিন আব্দুল আজিজ আল সাউদ এ সভায় অংশ নেন। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বন্দি বিনিময় চুক্তি নিয়ে সৌদি আরব সরকারের আগ্রহের কথা। বাংলাদেশও এ নিয়ে আগ্রহী জানান তিনি। তারা প্রস্তাব করেছে দুই দেশের বন্দি বিনিময় চুক্তির কথা তারা প্রস্তাব করেছে। আমরা অনেক দেশের সঙ্গে আমাদের এই বন্দি বিনিময় চুক্তি আমাদের রয়েছে। আমরা আমরা মনে করি এই চুক্তি আমাদের করলে আমাদের সুবিধা হবে। হজ যাত্রীদের জন্যও সুখবর জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের দেশে ইমিগ্রেশন সিস্টেম এখানে চালু হয়ে গিয়েছে। এইখানে ইমিগ্রেশন করে আর ওখানে আর মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয় না, আর গাড়িতে উঠে যায়। এবং রোড টু মক্কা বলে আরেকটা সিস্টেম চালু করেছেন তারা, যে তাদের লাগেজ, হজ যাত্রীদের লাগেজগুলো এখানেই জমা দিয়ে দিবেন। তাদের নির্দিষ্ট যেখানে তাদের হোটেল কিংবা বাসস্থানের ব্যবস্থা হয়েছে সেইখানে তারা চলে যাবে লাগেজ। আমাদের এই যে হজের এই ব্যাপারটা আরও সুন্দর হয়েছে। আমরা আশা করি আমাদের হজ যাত্রী যারা যাচ্ছেন তারা এই সুযোগটা অ্যাভেল করবেন। এবং তাদের আজকে যে ইন্টেরিয়র মিনিস্টার সাহেব যে আসছিলেন, তিনি আমাদের সঙ্গে দুই দেশের সম্পর্ক বৃদ্ধির জন্য আরও কাজ করছেন এবং তিনি বলছেন যে আমাদের সম্পর্ক আরও বৃদ্ধি হবে, আরও স্ট্রং হবে। আমাদের 30 লক্ষ লোক, প্রায় 30 লক্ষ লোক সেখানে কাজ করছেন। 1973-74 সালে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যায় 69,000 রোহিঙ্গা, যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে অনেক আগে। সেসব রোহিঙ্গাদের ঠিকানা কোথায় হবে এ নিয়েও আলোচনা হয় সভায়। তিনি আরেকবার আসছিলেন আমাদের সঙ্গে, তখন একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছিল যে সৌদি আরবিয়ায় কিছু আমরা বহু আগে, দ্যাট ইজ 73-74 সনে আমাদের এখান থেকে কিছু রোহিঙ্গারা ওখানে গিয়েছিল। আমাদের সেখানে এর সংখ্যা কত আমাদেরও জানা নেই। তারা আমাদেরকে জানিয়েছিলেন প্রায় 69,000-এর মতো। সেটা তাদের দেশের নিয়ম অনুযায়ী পাসপোর্ট না থাকলে তাদের ফেরত পাঠাবে, সেই রকমই একটা কথা বলা হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল, তারা ফেরত পাঠাবে না, তারা সেখানেই থাকবে, কিন্তু শুধু রিনিউ করে দেওয়া পাসপোর্ট। সেই চুক্তিতে আমাদের সঙ্গে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। বাংলাদেশ থেকে আনসার বিটিভির সদস্যদের নিরাপত্তা কর্মী হিসেবে পাঠানোর প্রস্তাবের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ হতে আমরা আনসার, তাদের সিকিউরিটি গার্ডের জন্য আনসার প্রেরণের কথা বলেছি। তারা এইটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। আপনারা জানেন না যে আনসারে আমরা গার্ড রেজিমেন্ট তৈরি করেছি আমাদের ভিআইপি প্রোটেকশনের জন্য। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। আমরা